হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে অনেক দিন বাদে রান্নাঘরে ঢুকলাম কিছু স্পেশাল রান্না করতে। সত্যি কথা বলতে গরমের জন্য আর ইচ্ছেই করে না রান্নাঘরে ঢুকে কিছু রান্না করি। তাই আজকে অনেক দিন বাদে ইচ্ছে হলো একটু চিকেন ভর্তা বানাই। তো চিকেন ভর্তা বানানোর জন্য ফার্স্টে আমি ফ্রাইং প্যানে তেল ঢেলে নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে এলে আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজগুলো হালকা জল চিপে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু হালকা লালচে ভাব আসছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব সবটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা কিন্তু চাইলে বেশিও দিতে পারো যদি ঝাল বেশি খাও। তারপর আমি অ্যাড করছি আগে থেকে বেটে রাখা বা গ্রেট করে রাখা টমেটোটা। তোমরা কিন্তু এখানে টমেটো সসও ইউজ করতে পারো। যেহেতু টমেটো সসের টেস্টটা একটু অন্যরকম, সেহেতু কিন্তু রান্নায় টেস্টটা একটু হালকা এদিক ওদিক হতে পারে। তাই আমার মনে হয় এখানে টমেটো পেস্ট বা টমেটো বাটাটা ইউজ করাই বেটার। তারপর একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সবটা আবার মিক্সড করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি নুন আর খানিকটা চিনি। নুন আর চিনি দুটোই কিন্তু একদমই অ্যাজ পার টেস্ট। তারপর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে যখন এর মধ্যে থেকে তেল ছাড়বে তখন চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো আমি আগে থেকেই বয়েল করে রেখে দিয়েছিলাম। বয়েল করে কিন্তু এগুলোকে ছাড়িয়ে রাখতে হবে। তারপর আস্তে আস্তে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে তারপর সবটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল, আর জলটা কিন্তু অন্য কোনো জল না, চিকেন স্টক, মানে যেই জলে চিকেনটা সেদ্ধ করেছিলাম সেই চিকেন স্টকটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। তারপর আবারও সবটাকে ভালো করে মিক্সড করে নেবো যতক্ষণ না জলটা হালকা টেনে নিচ্ছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা দই, কাজু আর চালমগজ দিয়ে একটা পেস্ট। তারপর আবারও সবটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যতক্ষণ না জিনিসটা একটু মাখা মাখা হচ্ছে। তারপর ঢাকাটা তুলে যখন দেখবে এটা গ্রেভিটা টেনে নিয়েছে, হালকা মাখা মাখা মতন হয়ে গেছে, কারণ চিকেন ভর্তা খুব একটা গ্রেভি হয় না, এটা একটুখানি ড্রাই হয়। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা বাটার আর অ্যাড করছি সামান্য একটু কসুরি মেথি। কসুরি মেথিটা পারলে হাত দিয়ে একটু রোস্ট করে নেবেন, দিয়ে আবারও সবটা ভালো করে মিক্সড করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি বয়েলড এগ। আর ডিম ছাড়া কিন্তু চিকেন ভর্তা কখনোই হয় না, তাই ডিমগুলোকে ভালো করে পিস পিস করে কেটে এর মধ্যে ছড়িয়ে দেব। তারপর সবটাকে মিক্সড করে নিলেই কিন্তু আমাদের চিকেন ভর্তা একদম রেডি। তারপর এটা তোমরা রুটি বা পরোটা যেটা দিয়ে খুশি খেতে পারো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। টাটা।